আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আসলে আমরা যারা খামার করি তারা দৈনন্দিন একটি সমস্যার ভিতরে পাক খাচ্ছে যে বকনা দিয়ে শুরু করব না গাবি দিয়ে শুরু করব। আমার কথা আমি আপনাদেরকে বলি আজকে। আমার খামার নিয়ে যে খামার করছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। আসলে দুইটা বকনা গরু দিয়ে আমি শুরু করছিলাম। আমার খামারের যাত্রা বলো দুটো বকনা গরু দিয়ে। প্রথমে একটা কিনছিলাম আপনার 63 কি 65 হাজার টাকা দিয়ে, আর একটা কিনছিলাম আপনার 29 হাজার টাকা দিয়ে। এই টাকা দিয়ে আমার খামারের এখন যাত্রা শুরু হয়। তারপরে ধীরে ধীরে এখন এতগুলো গরু আছে, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এতগুলো গরু আমার খামারে আছে। এখন প্রতিদিন পার ডে আমার খামার থেকে 60 থেকে 65 লিটার পার ডে আমার দুধ ঘোষেরা নিয়ে যায়, এবং প্রতি বছর আমি কমসে কম 5 থেকে 6টা গরু বিক্রয় করতে পারি, মানে বাছুর গরু বিক্রয় করতে পারি। আসলে খামারে একমাত্রই ভরসা হলো বাছুর। যাদের বাছুর ভালো থাকবে এবং বাছুর বেঁচে থাকবে, সেটাই হলো যে বাচ্চা যে গরুগুলো বেঁচে থাকবে সেটাই হলো খামারের ভবিষ্যৎ। আপনি যদি মনে করেন ভালো একটা বকনা বাছুর হলো, সেটা আপনি আপনার খামারে রেখে দিতে পারেন। আস্তে আস্তে বড় করে হিটে আসলে বীজ দিলেন, কনসিভ করলো, সে তার গাভী বানাতে পারেন। কেননা যারা খামারে গাভী তৈরি না করবে তারা কোনো দিন খামার টিকে রাখতে পারবে না। আমরা বলো অনেকেই যারা নতুন খামার করি তারা কি করি, বাছুর হলে 3-4 মাস পরে বা দুধ ছাড়ান পড়ার সাথে সাথে আমরা বিক্রয় করে দিই। এইটা ভুল করা যাবে না কোনো সময়। অবশ্যই করতে হবে আমাদেরকে যেসব গরু আছে বকনা গরুগুলো আমাদেরকে খামারে রেখে দিতে হবে, যাতে তার আমি গাভী বানাবো। গাভী বানানোর পরে আপনি যখন সে বাচ্চা দিলে দুধ কীরকম হবেন সেটা তো আপনি টেরই পাবেন। তখন যদি ভালো হয় তে ভালো, আর যদি খারাপ হয় তো বিক্রয় করে দেবো, কোনো সমস্যা নেই। তা ওই সময় বিক্রয় করলে খুব ভালো হয়, যখন গাভী বাছুর হবে তখন বিক্রয় করলে খুব ভালো হয় এবং টাকাও বেশি পাবেন। আসলে আমার যে খামারটা আমি আসলে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আমি এইভাবে এই পর্যন্ত এসেছি, এবং আপনাদের দোয়ায় আমি তিলে তিলে করে এটা গড়ে তুলেছি। শস্যর দানার মতো এরকম তিলে তিলে করে এক একটা করে আমি গড়ে তুলেছি খামারটা। আমার একদিনে আমার বা 6 মাস বা 1 বছরেও আমার এটা করা না। আমার বহুত দিন ধরে আমি এই খামারের পিছনের সাথে আমি আছি। প্রথমে আমার আব্বা আম্মা দেখাশুনো করতো, আমি বিদেশ থেকে বাড়ি এসে নিজেই আমি এখন হাল ধরেছি। এখন 6টা গাভী আছে, 4টা বাছুর আছে, এবং আর একটা গাভী প্রেগনেন্ট আছে প্রায় 1-1.5 মাসের মতো। এই যে সামনে দাঁড়ায় রয়েছে এটি প্রেগনেন্ট আছে, 1-1.5 মাসের মধ্যে বাচ্চা দেবে। আর দুটো বাছুর আমি বিক্রয় করে দিয়েছি, ষাঁড় বাছুর বিক্রয় করে দিয়েছি। এই জন্যই বলি যে খামার করতে হলে আপনাকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হবে। স্বীকার করে আস্তে আস্তে এই পর্যায়ে আসতে হয়। মেন কথা কি জানেন, আমার খামারে এখন আমি পার ডে কোনোদিন 60, কোনোদিন 65 লিটার দুধ বিক্রয় করি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় প্রতি মাসে আমি দুধ বিক্রয় করেও, এদের খাবার খাইয়ে, ইলেকট্রিসিটি বিল দিয়েও আমার প্রতি মাসে কমসে কম 20,000, কোনো মাসে 18,000 এরম টাকা বাঁচে আমার। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাল্লাহ এখন খুব ভালো আছি, কারণ এখন দুধের প্রোডাকশন অনেক বেশি, এই জন্য অনেক ভালো আছি। আর মেন কথা হলো আমার খামারে বলো এই যে গাভীটা, এটা বলো 15-16 লিটার দুধ দেয়। আমার বলো 15-16 লিটার, কোনোটা 17 লিটার, এর বেশি বলো আমার খামারে নেই। যে আমি বলবো যে আমার একটা গরু 25 লিটার করে দুধ দেয়, এটা মিথ্যে কথা আমি কোনো সময় আপনাদের সামনে তুলে ধরিনি। আমার খামারে একটা মাত্র আছে 17-18 লিটার দুধ দেয়, আর সব কটা 14, 15,
যে গাভীগুলো প্রথমে বকনা কিনা হয়েছিল প্রথম খামার করার সময়, সে দুটোর এখন দুধ প্রায় 13-12 এরকম হয়। তাও আমি ধরে রেখেছি, কেননা আমার খামারের লক্ষ্মী গরু ওই দুটো। ওই গরুর থেকে আমি এতগুলো তৈরি করেছি, আমার সংসার চলতে সব কিছু এই গরুর থেকে আমার বলো। এই গরুর দুধ বিক্রয় করে সব কিছু, গরুর দুধ, বাছুর এইসব বিক্রয় করে আমার সংসার চালাতে হয়। এটা সত্য কথা। যখনই আমি দেখি আমার কোনো সমস্যা দেখা দিচ্ছে, একটা বাছুর বিক্রয় করে দিলাম। যখন আমার টাকার দরকার হয়, একটা বাছুর বিক্রয় করে দিলাম। এইভাবে করে আমার সংসার চালাতে হয়। আমার কোনো বাড়তি কোনো বা অন্য কোনো ব্যবসাও নেই যে সেটা আমি করি। আমার এই গরুর পরেই নির্ভর। সব কিছু এই গরু থেকে আমার আসে। এই গরুর দুধ বিক্রয় করে এদের খাবার, আমার সংসার খরচ সব কিছু এদের এই গরুর দুধের উপর হয়। আর যেটা বাছুরগুলো আছে সেটা মাঝে মধ্যে বিক্রয় করি। একটা মনে যখন টাকার প্রয়োজন হয় তখন একটা বিক্রয় করে দিলাম, আবার 6 মাস পরে যে যখন টাকার প্রয়োজন হয় আর একটা বিক্রয় করে দিলাম। এইভাবে করে আমি চলি। আসলে সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি। আমি সব সময় সত্য কিভাবে আমি খামারটা পরিচালনা, যখন খামারে কোনো অনেক ডাক্তারি সমস্যা পড়তে হয় তখন এইভাবে চলতে হয়, না চললে তো সমস্যা দেখা দিবে। এই জন্যই বলবো ভাই, খামার করতে হলে ধীরে হিস্তে ধৈর্য ধরে করেন, অবশ্যই লাভবান হবেন। খোদা হাফেজ।